ঐক্যমত ওই সব সর্বদলীয় স্বাক্ষরও হয়তো হবে না। স্বাক্ষরও যদি হয় তাহলে কাটছাট করে এমন জিনিস মানে সংস্কার হবে যেটা এই এই দেশের যে আসল রোগ, যেটার জন্য এই গত 16 বছর এই দেশের মানুষ ভুগেছে, সেই রোগের নিরাময় হবে না। কি হবে? খুব বেশি হলে উচ্চকক্ষ হবে। এই পর্যন্ত যা আমরা জানছি, উচ্চকক্ষ হলে আমার আপনার বা সাধারণ মানুষের কি লাভ হবে? উচ্চকক্ষ বলে তো রাজনীতিবিদদের নতুন কিছু পদ, ভ্যাকেন্সি তৈরি হবে, আরো 100 জন রাজনীতিবিদ উচ্চকক্ষের এমপি হওয়ার সুযোগ পাবেন। মানুষের কি হবে? কিন্তু যে আর্থসামাজিক এবং যে দুর্নীতির জন্য মানুষ ক্লিষ্ট হয়েছে, যে ফ্যাসিস্ট শাসনের জন্য মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়েছে, সেটা তো 2014 সালের নির্বাচনে 13 সালের খুব সম্ভবত 31শে ডিসেম্বর নির্বাচন হয়েছিল। আপনারা জানেন তৎকালীন ভারতের পররাষ্ট্র সচিব এক মহিলা ছিলেন, নামটা ভুলে গেছি, সে সুজিতা সিং, উনি এসে ওই নির্বাচনটা করিয়েছিলেন। তো কত বড় লজ্জাস্কর! আগ্রাসন কাকে বলে? এই দেশের সার্বভৌমত্ব কোথায় গিয়ে ঠেকেছিল? ওই দিন থেকেই এই দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলা যে ওই এই দেশের সমস্যার সমাধান করতে পারবে না, এই দেশের মানুষ বুঝে গিয়েছিল। এবং মানুষ ওই দিন থেকেই প্রতীক্ষা করছিল যে মানুষ কবে জেগে উঠবে। সেই জেগে উঠাটা দীর্ঘ প্রায় 10 বছর লেগেছে। তারপর জুলাইয়ের সেই অভ্যুত্থানে মানুষের জনতার ক্ষমতায় ওই পরিবর্তনটা এসেছে। তো আমরা যে জিনিস ওই স্পষ্ট করে বলতে চাই যে সেই জুলাই বিপ্লবের যে বৈশিষ্ট্য এবং মানুষের আকাঙ্ক্ষা, এগুলাকে ধারণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তা না হলে আমরা আবারও সেই ফ্যাসিস্ট চক্রের ইয়েতে আবর্তে পড়ে যাব। আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় দল সেই পরাজিত ফ্যাসিস্ট শক্তিদের পুনর্বাসনের জন্য পর্যন্ত তদবির শুরু করেছে। তো আমরা এই ফ্যাসিস্ট শক্তি, পরাজিত ফ্যাসিস্ট শক্তির প্রত্যাবর্তন প্রতিরোধের জন্য এবং নতুন কোন শক্তি নির্বাচনের মাধ্যমে যেন ফ্যাসিস্ট আকার ধারণ না করতে পারে, সেই প্রত্যয় নিয়ে আমাদের এই দল পরিচালনা করব। এবং এই সফলতা পাবো যদি এই দেশবাসীর এবং দেশের যে সচেতন এবং বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা, দেশপ্রেমিক ভাইয়েরা যদি আমাদের সাথে সহযোগিতা করেন। তো আপনাদের সেই সহযোগিতা পাবো এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।